অথচ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিল আল্লামা মামুনুল হক। ঠিক না ভাই? ঠিক। 50 বছর কোরআনুল কারীমের দাওয়াত দিয়ে বেড়াইছে। গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ঠিক না ভাই? ঠিক। যার স্থান রেখেছে মানুষের হৃদয়ে, কথা বলেন না কেন? হৃদয়ে রেখেছে জন্যই তার ফাঁসির রায়ের দিন কয়েক শত ইয়ং যুবক, তরুণ যুবক তাকে মুক্তির জন্য রাজপথে নিজের জীবনটা শহীদ করে দিয়েছে। ওদের নেতা মরে কুত্তাও যদি টেনে নিয়ে যায়, ওদের জন্য জীবন দেওয়া দূরে থাক, ওদের জন্য মিডিয়ার সামনে এসে একটা কথাও কেউ বলে না। এটাই প্রমাণ করে কারা শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক নেবে? ঠিক। যতটুকু সালাম দেয় খুব চাপের উপর, এটা কথা বলেন না কেন? আমার ভাইরা, আমির হামজাকে ডান্ডা বেড়ি পড়িয়া আদালতে হাজির করা হয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মামুনুল হক, অনেকগুলো আলেমকে ডান্ডা বেড়ি পড়িয়া আদালতে হাজির করা হয়েছে। যুগে যুগে যারাই আল্লাহ রসুলের প্রতিনিধি হবে, কিয়ামত পর্যন্ত জালেমরা তাদেরকে ডান্ডা বেড়ি পড়িয়ে আদালতে হাজির করবে। যে যুগে যে সময় আলেমদের হাতে ডান্ডা বেড়ি জাড়াই পড়াবে, সেই যুগে সেই সময়ে তারাই মুসাইলামাতুল কাজ্জাব। আল্লাহ রসুলের দূত বিশ্বনবীর নবম হিজরিতে আল্লাহ রসুল যায়েদ বিন হাবিবকে দূত হিসেবে প্রেরণ করলেন মুসাইলামাতুল কাজ্জাবের কাছে। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে দূত হিসাবে যায়েদ বিন হাবিবকে পাঠিয়ে দিলেন। সাধারণ মানুষের দূত নয়। ঠিক নেবে? ঠিক। আল্লাহ রসুলের দূত হিসাবে পাঠিয়ে দিলেন। সম্মানটা কম না বেশি? এত সম্মান, এত বেশি। এই পৃথিবীর জমিনে দুনিয়ায় যত শাসক এসেছে, প্রত্যেকটা শাসকের যতগুলো দূত ছিল, যায়েদ বিন হাবিবের সমতুল্য কেউ হবে না। তাকে যখন দূত হিসাবে, প্রতিনিধি হিসাবে পাঠিয়ে দিলেন মুসাইলামাতুল কাজ্জাবের কাছে, মুসাইলামাতুল কাজ্জাব বিশ্ব নবীর কাছে মসজিদে নববীর মধ্যে এসে তার দলবল সহ এসে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে ঈমান এনে দলবল সহ ঈমান আনলো। বিশ্ব নবীর সমস্ত দলবলকে আল্লাহ রসুল হাদিয়ে তোহফা দিলেন, পুরস্কৃত করলেন। এই মুসাইলামাতুল কাজ্জাব মদিনা থেকে তার জাতির কাছে যাওয়ার পর পরের দিন জাতির কাছে ঘোষণা করলো, বিশ্ব নবী আমার সাথে একটি বেয়াদবি করেছে। বলে নাউজুবিল্লাহ। বিশ্বাসঘাতকতা করেছে। কি বিশ্বাসঘাতকতা করলো? আমার জন্ম হানিফা গোত্রের মধ্যে, আর বিশ্ব নবীর জন্ম হাসিম গোত্রের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে যেমন নবী হিসেবে পাঠিয়ে দিয়েছেন, আমি মুসাইলামাতুল কাজ্জাব আমাকেও আল্লাহর নবুয়তি দায়িত্ব দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। তিনি হাসিম গোত্র, এই আরব কান্ট্রি 2 ভাগ আল্লাহ করে দিয়েছেন। অথচ মুসাইলামাতুল কাজ্জাব ঘোষণা করলো আরব কান্ট্রি 2 ভাগ করে দিয়েছেন, অর্ধেক শাসন চলবে আমি মুসাইলামাতুল কাজ্জাবের, আর অর্ধেক শাসন চলবে মুহাম্মাদের। অথচ মুহাম্মদ পুরাটাই একলাই দখল করে নিয়েছে। এই জন্য আমি তাকে নবী হিসাবে আর মানি না। বলেন নাউজুবিল্লাহ। আমি তাকে নবী হিসাবে আর গ্রহণ করতে রাজি নই। তার দলের লোকজনকে ঘোষণা করলো, আজ থেকে আমাকে নবী হিসেবে তোমরা মেনে নাও। তার দলের একজন যুবক দাঁড়িয়ে বলল, উচ্চ শিক্ষিত একজন যুবক দাঁড়িয়ে বলল, আপনি যে নবী দাবি করলেন, আপনি যে নবী নন এটা আমি ভালো করে জানি। আপনি একটা ভণ্ড। আপনি কি? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অবশ্যই একজন আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও আমি মুহাম্মদকে বাদ দিয়ে তোমাকে নবুয়তির স্বীকৃতি আমি দিলাম, তার কারণ তুমি আমার বংশের লোক, গোষ্ঠীর লোক। তাহলে স্পষ্ট ভণ্ড, জানার পরেও একজন ভণ্ডকে সমর্থন দিল, ভোট দিল। কথা বলেন ঠিক নেবে? ঠিক। আজকের জমিনে জালেমদেরকে, স্বৈরাচারদেরকে এত অন্যায় দেখার পরেও তাদের এই জালেম নেতাদেরকে সমর্থন করে, এই জন্য করো আমি ওই দলের লোক। কথা বলেন ঠিক নেবে? ঠিক। স্পষ্ট দেখলো তিনি জালেম, স্বৈরাচার, তিনি খুনি। জানার পরেও তাকে নেতার স্বীকৃতি দেয়, তার দলে রাজনীতি করে, এই জন্য করে আমি তাদের দলের লোক।
অথচ কোনো শিক্ষিত কোনো জ্ঞানবান মানুষের কাজ এটা হতে পারে না। অন্যায় দেখার পরও যদি অন্যায় প্রতিবাদ না করে, অন্যায় দেখার পরেও যদি অন্যায় থেকে ফিরে যদি না যায়, এই লোকটা নিজেকে শিক্ষিত দাবি করলেও এটা শিক্ষিত নয়, এটা মূর্খের বাবা। তাহলে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড জানার পরেও তাকে বলল, আমি জানি তুমি একটা ভণ্ড, তারপরেও তোমাকে আমি ভোট দিলাম, সমর্থন করলাম, সাপোর্ট করলাম, কারণ তুমি আমার বংশের লোক। এইভাবে তিনি যখন নবী দাবি করলেন, আল্লাহ রসুলের কাছে যখন খবরটা গেল, আল্লাহর নবী ইসলামে ফিরে আসার জন্য হাবিব বিন যায়েদের কাছে একটা পত্র লিখে পাঠিয়ে দিলেন মুসাইলামাতুল কাজ্জাবের কাছে। তিনি দ্রুত চলে গেলেন মুসাইলামাতুল কাজ্জাবের কাছে। পত্রটা পাওয়ার পর মুসাইলামাতুল কাজ্জাব পত্র দেখে কি জীবনের সংশোধন হবে, অনুতপ্ত হবে, ফিরে আসবে ইসলামে, সেটা না করে বরং বিশ্ব নবীর সিটি সিলেট টুকরো টুকরো করলেন। এত রাগ ঘোষণা করলেন, তার দূতকে হাবিব বিন যায়েদকে গ্রেফতার করো। তাকে গ্রেফতার করা হলো। পরের দিন বিচার কার্যালয়ে নেওয়া হলো। তাকে যখন বিচার কার্যালয়তে আদালতে যখন নেওয়া হচ্ছিল, হাতের মধ্যে বেড়ি, পায়ের মধ্যেও বেড়ি, ডান্ডা বেড়ি পরানো হয়েছিল। কি বেড়ি পরানো হয়েছিল? কথা বলেন। ইনি কার প্রতিনিধি? আপনার কি আলোচনা বুঝতেছেন? কার প্রতিনিধি? আল্লাহর নবীর প্রতিনিধি। ঠিক নেবে ঠিক? বেড়ি দিয়েছে কি বেড়ি? কথা বলেন। ডান্ডা বেড়ি দিয়েছে। অপরাধটা কি সত্য প্রকাশ করে দিয়েছে, সত্যের পথে ডেকেছে, ন্যায়ের পথে ডেকেছে, মিথ্যা থেকে ফিরে আসতে বলেছে। এটাই ছিল তার অপরাধ। ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, যুগে যুগে যত নবীর প্রতিনিধি পৃথিবীর জমিনে আসবে, তাদের প্রত্যেককেই ডান্ডা বেড়ি পড়ায় আদালতে হাজির করা হবে। বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন মামুনুল হক, তিনি কি খারাপ মানুষ? হাজারো আলেমের উস্তাদ এই লোকটা। ঠিক নেবে ঠিক? একজন আল্লাহর ওলি, তাকে ডান্ডা বেড়ি পড়ে আদালতে হাজির করা হয়েছিল। কে হাজির করেছে? তাকে যদি মুসাইলামাতুল কাজ্জাব যদি ডান্ডা বেড়ি পড়ে এইভাবে হাজির করতে পারে, 2024, 23, 22 আলেমদেরকে ডান্ডা বেড়ি পড়ায়া যারা আদালতে হাজির করেছে, এরাও লেডিস মুসাইলামাতুল কাজ্জাব। এতে কি কারো সন্দেহ আছে? আমার ভাইরা, ডান্ডা বেড়ি পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিল আল্লামা মামুনুল হক। ঠিক নেবে ঠিক? 50 বছর কোরআনুল কারীমের দাওয়াত দিয়ে বেড়াইছেন। গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। ঠিক নেবে ঠিক? যার স্থান রেখেছে মানুষের হৃদয়ে। কথা বলেন না কেন? হৃদয়ে রেখেছে জন্যই তারা ফাঁসি রায়ের দিন কয়েক শত ইয়ং যুবক, তরুণ যুবক তাকে মুক্তির জন্য রাজপথে নিজের জীবনটা শহীদ করে দিয়েছে। ওদের নেতা মরে কুত্তাও যদি টেনে নিয়ে যায়, ওদের জন্য জীবন দেওয়া দূরে থাক, ওদের জন্য মিডিয়ার সামনে এসে একটা কথাও কেউ বলে না। এটাই প্রমাণ করে কারা শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক নেবে ঠিক? যতটুকু সালাম দেয় খুব চাপের উপর। এটা কথা বলেন না কেন? আমার ভাইরা, আমির হামজাকে ডান্ডা বেড়ি পড়িয়ে আদালতে হাজির করা হয়েছিল। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, মামুনুল হক, অনেকগুলো আলেমকে ডান্ডা বেড়ি পড়িয়ে আদালতে হাজির করা হয়েছে। যুগে যুগে যারাই আল্লাহ রসুলের প্রতিনিধি হবে, কিয়ামত পর্যন্ত জালেমরা তাদেরকে ডান্ডা বেড়ি পড়িয়ে আদালতে হাজির করবে। যে যুগে যে সময় আলেমদের হাতে ডান্ডা বেড়ি জাড়াই পড়াবে, সেই যুগে সেই সময়ে তারাই মুসাইলামাতুল কাজ্জাব। আমার ভাইরা, একটু কান লাগান। হাবিব বিন যায়েদকে ডান্ডা বেড়ি পড়ানো হলো, আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। চিন্তার কোনো ছাপ নাই, জনগণের দিকে তাকায় মুচকি হাসি দিচ্ছে আর আদালতের দিকে যাচ্ছে। অথচ সে ভালো করে জানে আদালতে গেলে আমার বাসন নাই। ঠিক নেবে ঠিক? তারপরও মুচকি হাসি দিচ্ছে আর যাচ্ছে। বিশ্ব নবীর প্রতিনিধিত্ব যারাই করবে,
আল্লাহর বিধান ছাড়াইছে বোনের সাথে মিলিয়ে নিবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে পুলিশ প্রশাসন রিমান্ডে নিয়ে নির্যাতনের নামে অমানবিক নির্যাতন করে তাদের হাড় হুড্ডি গুঁড়া কুটে দেওয়ার পরও জাতির সামনে এই লোকগুলো মুস্কি হাসি দেয়। আপনারা গততে দেখেছেন, এই যে ডাক্তার মাসুদ, ঠিক না ঠিক, শিবিরের সাবেক সভাপতি তিনি ছিলেন। এই লোকটাকে 56 দিন রিমান্ডে নিয়ে একদম তছনছ করে দেওয়া হয়েছে শরীরে। তারপরও যখন আদালতে ডান্ডা বেড়ি পড়ায় নিয়ে যাওয়া হয়, মুখের মধ্যে হাসি ছাড়া আমরা কিছু দেখতে পাই না। এরাই জাতির শ্রেষ্ঠ সন্তান। খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইরা, যুগে যুগে যারাই হাবিব বিন যায়েদের তালিকায় থাকবে তাদের উপরে জুলুম নির্যাতন করা হবে। হাবিব বিন যায়েদকে ডান্ডা বেড়ি পড়ে আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আর তিনি জাতির দিকে তাকায় দেখেন আর হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। আসামির কাঠগড়ায় দাঁড় করানো হলো, তাকে হাতে বেড়ি পায়ে বেড়ি, এই যে লোহার বেড়ি পড়া। এবার মুসাইলামাতুল কাযযাব প্রধান বিচারপতির আসন গ্রহণ করেছেন। তিনি প্রধান বিচারপতি, জল্লাদ দুই পাশে দুইজন প্রস্তুত করে রেখেছেন। প্রধান বিচারপতি এবার জিজ্ঞেস করলো, হাবিব বিন যায়েদ মুহাম্মদকে তুমি কি মনে করো? হাবিব বিন যায়েদ জবাব দিল, তিনি আমাদের নবী এবং তিনি আমাদের বিশ্ব নেতা। সুবহানাল্লাহ বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। তিনি যখন এই ঘোষণা করলেন, হাবিব বিন যায়েদ বললেন, মুসাইলামাতুল কাযযাব প্রধান বিচারপতি তিনি বলতেছেন, হে হাবিব বিন যায়েদ, মুহাম্মদকে যেমন তুমি নবী মনে করো, নেতা মনে করো, আমি মুসাইলামাতুল কাযযাব তোমার নবীর মতো আমাকেও কি তুমি নবী মনে করো? হাবিব বিন যায়েদ বলতেছেন, আপনি কি বলেন আমি শুনি না। মেজাজ গরম হবে কিনা, কানের কাছে ঠোঁট নিয়ে গিয়ে বললেন, মুহাম্মদকে যেমন নবী মনে করো আমাকেও তুমি সেই রকম একজন নবী মনে করো। তিনি আবার বলতেছেন, আপনি কি বলতেছেন, জোরে বলেন, আমি শুনি নাই। রাগে চোটে ফেটে পড়ে জল্লাদকে বললো, একটা হাত আর কেটে দাও। একটা হাত কর্তন করা হলো। আবার জিজ্ঞেস করা হলো, মুহাম্মদকে তুমি কি মনে করো? যে নবী মনে করি, নেতা মনে করি। তাহলে আমাকেও তুমি একজন নবী অথবা নেতা মনে করো। হাবিব বিন যায়েদ আবারও বলতেছে, আপনি কি বলতেছেন আমি শুনি না। মুসাইলামাতুল কাযযাব বলতেছেন, তোর নবীর কথা যখন বলি তখন তুই শুনিস, আর আমার কথা যখন বলি ওই বলে শোনে না। এটাকে ফাজলামো ছাড়া আর কিছু নয়। জল্লাদকে অর্ডার করলেন, ওর আর একটা হাত কেটে দাও। একজন জীবন্ত মানুষের শরীর থেকে দুটি হাত কর্তন করা হলো। আমার ভাইরা, এখানে শিক্ষা নেওয়া লাগবে। দুইটি হাত যখন কর্তন হয়ে গেল, শরীর থেকে ফিনকি দিয়ে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে লাল টসটস হয়ে গেছে। আবার জিজ্ঞেস করা হলো, মুহাম্মদকে তুমি কি মনে করো? আবার জবাব দিচ্ছে, আমি তাকে নবী আর নেতা মনে করি। তা আমাকেও কি তুমি ওই রকম মনে করো? হাবিব বিন যায়েদ আবার জবাব দিচ্ছেন, আমি শুনি নাই। পাটা কেটে ফেলানো হলো। শুধুমাত্র একটা পায়ের উপর তিনি দাঁড়িয়ে আছেন। শরীরটা রশি দিয়ে এত খিসে খিসে বাঁধা হয়েছে, তার মাংস ভেদ করে যেন রশি চলে যাচ্ছে। আবার বলা হচ্ছে, হাবিব বিন যায়েদ তুমি মুহাম্মদকে কি মনে করো? আবার জবাব দিচ্ছে, তিনি আমার নেতা, তিনি আমার রাসূল, আমাকেও সেইভাবে স্বীকৃতি দাও, আমি একজন নবী অথবা রাসূল। হাবিব বিন যায়েদ জবাব দিচ্ছে, আপনি কি বলছেন আমি শুনি না। আপনি কি বলছেন আমি শুনি নাই। আর একটা পা শরীর থেকে তার বিচ্ছিন্ন করে দেওয়া হলো। দুটি পা চলে গেল, দুটি হাত তার শরীর থেকে আলাদা করে দেওয়া হলো। শুধু ধরটা গাছের সাথে বাঁধা আছে, এখনো দেহের মধ্যে প্রাণ আছে তার। আবার বলা হচ্ছে, শরীর যেন একটু পরে নিতর হয়ে যাবে, আর কথা বলতে পারবে না। শরীরের রক্তগুলো যেন শেষ হয়ে যাচ্ছে। আবার বলা হচ্ছে, হাবিব বিন যায়েদ তুমি বলো, মুহাম্মদকে তুমি কি মনে করো?
এইবার বলতেছে মুহাম্মদকে আমি নবী এবং আমার নেতা হিসেবে মেনে নিয়েছি। হাবিব বিন যায়েদকে আবার প্রশ্ন করা হলো, আমাকে তুমি কি মনে করো? তিনি বলতেছেন, আপনি কি বলছেন আমি এখনো শুনি নাই। সুবহানাল্লাহ। রাগ সহ্য করতে না পেরে তার গর্দান থেকে তার মাথাটা একজন জল্লাদ এসে আলাদা করে দিল। পৃথিবীর জমিন থেকে আল্লাহর গোলাম বিদায়ী হয়ে গেল। এইদিকে তার মায়ের কাছে যখন খবর পৌঁছিয়ে দেওয়া হলো, আপনার একমাত্র সন্তান এই পৃথিবীর জমিন, আপনার ওই ছেলে ছাড়া দুনিয়াতে কেউ নাই। আপনার সন্তানকে মুসাইলামাতুল কাযযাব এই কাফেরের বাচ্চা দুনিয়ার থেকে বিদায়ী করে দিয়েছে। শুধু বিদায়ী করে দিয়ে ক্ষান্ত হয় না, তার লাশটা পর্যন্ত টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। মা চিৎকার দিয়ে বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমার মতন মানুষ শহীদের মা হব এটা আমি ভাবি নাই। আল্লাহু আকবার। এর চাইতে গর্ব আর আমার কি হতে পারে? এর চাইতে সুসংবাদ আর কি হতে পারে? কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো কিনা এটা আমি বলতে পারবো না, তবে কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো আমি একজন শহীদকে পেটে 10 মাস ধারণ করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার আমলগুলো যদি গ্রহণ নাও করে, কমপক্ষে এই শহীদের মর্যাদায় আমি মা জনম দুঃখিনীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি মানুষকে জানিয়ে দাও, যারা ঘোষণা করবে আল্লাহ আমার রব, মৃত্যু পর্যন্ত অবিচল অটল থাকবে। হাবিব বিন যায়েদ মৃত্যু পর্যন্ত অবিচল অটল ছিল। এইভাবেই আমার ভাইরা, আপনার আমার জীবনটা ওইভাবে মেলান লাগবে। এমনও সময় আসবে আমার শরীর থেকে হাত কর্তন করতে পারে সালেমরা, আমার শরীর থেকে পাটা কর্তন করতে পারে, এমনকি বডির থেকে আমার কল্লাটা আলাদা করতে পারে। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত হাবিব বিন যায়েদের মতো যেন আমরা অবিচল থাকতে পারি। আল্লাহ কবুল করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এরকম নিয়ত আছে কিনা? আমার ভাইরা, এরাই হচ্ছে সত্যিকারের ইমানদার। কথা বলেন ঠিক না ঠিক?